সে কি খাবে আমি জানি না, তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা নিয়ে যাও। না আমরা প্লাস্টিকটা দাও নিয়ে যাই, সেটা বললাম। তোমরা কোথায় খাবে না খাবে আমি জানি না। মা গো আনন্দময়ী নিরান টিপ টিপ দিয়েছি না তোমাকে, সিঁদুর টিপ দিই না আমার? হ্যাঁ কপালে টিপ দিতে। এই ফুলটা কি করবে না ফুল দেবে অন্য ফুল? না ফুল জবা ফুল দিয়ে দিয়েছিলাম আমাকে, ঠিক আছে? মাকে নিরানন্দ মাগো করুণা। না তোমার স্বামীকে ছোঁয়াবে, হ্যাঁ, আর তোমার নাতিকে কোন একটা খুশি দেবে। মা নাম তো মা আমার তো এই চাইবাটা দেবে মা, ফুলটা ঘের দিয়ে চাইবাটা দেবে। বাড়ির জন্য দিয়ে দিচ্ছি তাহলে তোমাকে, কিন্তু তোমাকে বাড়ির জন্য দেবো প্লাস্টিক কোথায় বাড়ির জন্য নিয়ে যাবে। না বাবা এটা পকেটে রাখো, পকেটে রাখো, তাহলে হাত দেবে এটা ঘরের জন্য রাখবে। হ্যাঁ মানি ব্যাগে রাখবে, কোনোদিন টাকবে সব করে। আর তোমার হাতে দেখেছি কোনোদিন ভাত খাবারের কোনো অভাব নেই, দেখেছি তোমার হাতে দেখেছি। হ্যাঁ কোনোদিন ভাত খাবারের অভাব নেই, দেখে নিয়েছি। এটা মা এই বাড়ি শান্তি যেন ফিরে আসে, সব ফিরে আসে, মাকে ভক্তি করে ডাকবে। এটি রেজাল্টে কি বেরোয়, রেজাল্টে কোথায় থাকো বাবা, আর মাঝে মাঝে একটু ফোন করবে আমাকে যে হয়েছে কিনা। হ্যাঁ বললে তোমাকে জানাবো বাবা। দেখো তোর যে তাড়াহুড়ো করে রেজাল্ট আনতে চায় তার তাড়াহুড়ো করে জিনিসটা ঠিক হয় না, আমি কিন্তু জানি। যারা সময় নিয়ে কাজ করে তাদের সময় নিয়ে কাজ করে। কবে কদিন পরে ফোন করো, শুক্রবার বলতে বলছি তো নাকি তোমার আইটু ন তোমরা সবাইকে দাও তো। আছে আরো আছে, ওরা ওদেরকে দেওয়া হয় না। আরে সবাইকে দাও তো, আমাদের আর লাগবে না। তোমরা খাবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আমরা একটু প্রসাদ নিয়েছি আর সবাই অল্পই খেতে হয়, প্রসাদ বেশি খেতে নেই। আর এটা প্লাস্টিকটাও আছে। দিনের মাথায় শনিবার দেখে আবার এসো, এত মালিশ টালিশ করে হাত ঝাড়ি দিচ্ছি, ব্যথা দেখো পাতাটা কিন্তু তোমার কমছে, তোমার যত যাই বল তোমার হাতটা কিন্তু কমছে, ঠিক আছে? স্ট্রেট চলো। হ্যাঁ একদম, হ্যাঁ একদম আসবে আবার। আর বাবা পাটা একটু অনুভব কিছু মনে হচ্ছে যে যে মালিশ করে ঝাড়ি দিলাম, অনুভব যেন মনে হচ্ছে যে একটু মানে হ্যাঁ একটু সকালবেলা মর্নিং করবে, একটু এরকম বুঝবে, এরকম উঠবে, এরকম উঠবে, এরকম বসবে, মিটিংয়ে মিরাকেল পাবে কি তাও কিন্তু বলছো এরকম উঠবে। বুঝতে পারতাম তুমি লাইভটা নিয়ে কি করছো, মোবাইল চালিয়ে তুমি নাচছো, তো মর্নিং করছো যে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো যে এত বছরের সমস্যা তুমি এই বসিয়ে দেখাচ্ছ, মানে মানে তুমি পারছো বসতে, মানে তোমার আবার বোঝো আস্তে আস্তে এত বছরের সমস্যা মানুষ 10 মাসেও মিরাকেল পায়, কিন্তু এখানে সাথে সাথে হয়ে যাচ্ছে। ওই বড় প্লাস্টিকটা দাও এই চলে যাবে, দাঁড়াও তেল জলটা নেবো, বোতল তো এটা ওই তো নেবো, প্লাস্টিকটা বড় প্লাস্টিক লাগবে। লোককে দেখিয়ে নিয়ে যাবে না, লোককে দেখিয়ে মা তুমি আমায় এবার যেতে বলো। একটু বলো তো এই ঠিকানাটা কোথায়? মন্দিরটা হচ্ছে কলকাতা মল্লিকপুর স্টেশন। মল্লিকপুর স্টেশন। কোথা থেকে কোথায় আসতে হবে? আমি যদি তারকেশ্বর থেকে আসি কিংবা ধরো আমতা থেকে আসি, কিভাবে আসতে হবে একটু বলে দাও। মন্দিরটা হচ্ছে কলকাতা মল্লিকপুর স্টেশন। যদি তোমরা কলকাতার ওই দিক থেকে আসো, সে তারকেশ্বর থেকে আসো, দক্ষিণেশ্বর থেকে, শিলিগুড়ি থেকে, বোম্বে, দিল্লি, যেখান থেকে আসো না কেন, ওই কলকাতার ওই সাইড থেকে আসলে তোমাদের শিয়ালদা স্টেশনে আসতে হবে। শিয়ালদা স্টেশনে এসে তোমাদেরকে ওখানে সাউথের দিকে দক্ষিণ 24 পরগনা, যখন শিয়ালদায় আসছো তোমরা ট্রেনে উঠবে, বারিপুর লোকাল, ডায়মন্ড ট্রেন, নামখানা ট্রেন, লক্ষ্মীকান্তপুর ট্রেন, এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে, উঠে বলবে মল্লিকপুর স্টেশন যাব, বারিপুরের আগের স্টেশন, তা 35 থেকে 40 মিনিট লাগে। আর নামবে যখন কলকাতা থেকে আসছো তখন নামছো 2 নম্বরে মামুনি গেট, যেটা রেল গেট বলি। শিয়ালদা থেকে যখন উঠবে তখন পিছনের দিক থেকে উঠবে, তাহলে নামলেই তোমরা রেল গেটটা পেয়ে যাচ্ছ নেমে। তা ওই রেল গেটটার সামনে এসে দেখবে ভ্যান, টোটো, অটো সমস্ত কিছু লাইনে দাঁড়িয়ে আছে, বলবে মির্জাপুর বটতলা শম্ভু বাবুর বাড়ি যাব, শিব শ্যামা মা ও কৃষ্ণ কালী মায়ের জাগ্রত মন্দির জীবন্ত মা আছে। সবাই বলে দেবে যে জীবন্ত জাগ্রত মন্দির জীবন্ত মার কাছে যাচ্ছ, হ্যাঁ শিব শ্যামা কৃষ্ণ কালী মা, শুধু মনে রাখবে শম্ভু বাবুর বাড়ি বললেই হবে। আর যারা কলকাতা থেকে তোমার ডায়মন্ড থেকে আসছো, লক্ষ্মীকান্তপুর থেকে আসছো, নামখানা থেকে, তারা ওখান থেকে ট্রেন ধরে আসছো, যখন বারুইপুরটা যখন ক্রস করবে মল্লিকপুর, কলকাতা দিক থেকে আসলে তোমরা মল্লিকপুরে নামাবে, তবে বারুইপুর যাবে ট্রেনটা, তোমাদেরকে নামিয়ে দিচ্ছে মল্লিকপুরে।
আর যারা ওই দিক থেকে আসছো তাদেরকে বারিপুরটা পার হলেই মল্লিকপুরে নামাচ্ছে। তা তোমরা 1 নম্বরে নামছো মামনি ফার্স্টের দিকে উঠবে, আসার সময় নেমেই মাত্র তোমার রেল গেটটা পেয়ে যাচ্ছ, 1 নম্বরের দিকে 2 নম্বরের দিকে চলে আসবো, এরকম ভ্যান টোটো সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। উঠে বলবে মির্জাপুর বর্তলা সোনু বাবুর বাড়ি যাবো, শিবশর্মা কৃষ্ণকালী মায়ের মন্দির। আর একটা কথা বলে দিই, এই মন্দিরটা কিন্তু বুধবার দিন বন্ধ থাকে আর প্রত্যেকটা দিন খোলা থাকে। প্রত্যেকটা দিন খোলা থাকে মানে সকাল 11 থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এবার যদি দেখি অনেক ভক্ত আছে, ভিড় আছে, তাহলে কিন্তু তোমরা 8টা পর্যন্ত ট্রিটমেন্ট হয়, সেবা হয়। প্যারালাইসিস, শ্বাসকষ্ট, হাঁপানি, সর্দি, কাশি, যার বিয়ে হচ্ছে না, যার চাকরি বাকরি হচ্ছে না, এই সমস্ত সমাধান করা হয়। নিত্য নতুন মানে যে কোনো সমস্যার সমাধান তোমরা মায়ের কাছে পাবে। মা তো জগজ্জননী, কৃপাময়ী, করুণাময়ী, মা সব সন্তানদেরকে রক্ষা করছেন। মায়ের কাছে যে কোনো সমস্যা নিয়ে আসো, মা কিন্তু সেই সমস্যা ভালো করে। আর যারা আসতে পারছো না একান্তভাবে, তারা আমার কাছে অনলাইনে ভাগ্য গণনা করাবে। ভাগ্য গণনা যদি করতে চাও অনলাইনে আমার সাথে যোগাযোগ করবে। আমার নাম্বারটা হলো 6290829345। ঠিক আছে? আর কিছু হতে যাবো বাবা? না, আর কিছু দরকার নেই। ঠিক আছে, 6290829345 এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, নাম্বার দেওয়া আছে। যদি ভাগ্য গণনা করাতে চাও, তোমরা অনলাইনের মাধ্যমে যদি না এসে কাজ করাতে চাও, তার জন্য ব্যবস্থা আছে। ঠিক আছে, তোমরা আগে ভাগ্যটা গণনা করবে। ভাগ্য গণনা করতে গেলে কি কি লাগে আমাকে ফোন করবে, আমি নিশ্চয়ই বলে দেবো। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দিনরাত মায়ের নাম জপ করো, আর মায়ের মন্দিরতে আসো। মা খুবই জাগ্রত জীবন্ত, মায়ের ভর হয়, খুব মারাত্মক ভর হয়। মা 2 হাতে ধনুচি ধরে ধুনো পান করেন, সব ভবিষ্যৎ বলেন ভক্তদেরকে, ওষুধ দেন, এখানে ঝাড়ফুঁক সমস্ত কিছু হয়। আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে?